নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই সাদা রঙের বুগনভিলা ফুল বা অনেকে পেপার ফুলও বলেন বা অনেকে বাগান বিলাস ফুলও বলেন, এই সাদা রঙের এই বুগনভিলা ফুলগুলি দেখেন ফুটতে শুরু করে দিয়েছে অলরেডি। কালারগুলি কিন্তু দুর্দান্ত এসছে, দেখেন পুরো ডিপ সাদা। দেখেছেন, আমি এই গাছে ফুল ধরাতে খুব সফল হয়েছি। এই গাছের মানে কতটুকুনি বয়স থেকে আমি এই গাছকে কাটিং করে নিজে হাতে আমি বড় করেছি আজকে। আপনারা সবাই নিশ্চয়ই জানেন, যারা পুরনো সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন তারা নিশ্চয়ই জানেন। আর দেখেন পাশেও কিন্তু আরও দুটি নতুন নতুন কাণ্ড কিন্তু বার হয়েছে। তো আশা করি এগুলো থেকেও ফুল পাবো, এবং এইগুলো থেকে অলরেডি ফুল গাছ আমাকে দিচ্ছে। আর এই সাদা বুগনভিলা ফুলের পাশে দেখুন, এটা অরেঞ্জ কালারের বুগনভিলা ফুল, দেখেছেন। এটিতে আমি পিঞ্চিং করে দিয়েছিলাম একবার, 4টি ডাল কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। গাছটা খুব ঝাঁকড়া হবে। আর এই পাশেই দেখুন, এই গাছটিকেও, এটা রানি কালার টাইপের ফুলটা হবে, এটিকেও আমি পিঞ্চিং করে দিয়েছিলাম। আমি খুব শীঘ্রই আশা করি এই গাছ দুটি থেকেও আমি ফুল পাবো, যেরকম সাদা বুগনভিলা গাছটি থেকে আমি পেয়েছি। তো আপনারাও কিন্তু আমার চ্যানেলে প্রবেশ করে দেখে নেবেন যে বুগনভিলা গাছের পরিচর্যা কিভাবে করতে হয় এই সময়। তাহলে দেখবেন আপনাদের বুগনভিলা গাছ কিন্তু একদম মানে ফুলে ভরে যাবে। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। তো এই দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে সেই দুর্বল ও রুগ্ন জবা গাছটি দেখেছেন। আমি এই গাছটিকে খুব সহজেই কিন্তু ঝাঁকড়া করতে পেরেছি। কতগুলি ব্রাঞ্চ বেরিয়েছে দেখেন, এই একটি ব্রাঞ্চ, এই আরেকটি ব্রাঞ্চ, এই আরেকটি ব্রাঞ্চ, এবং আপনারা দেখুন এই আরেকটি ব্রাঞ্চ। এই লাল রঙের জবা ফুল গাছে আজকে কিন্তু ফুল ফুটেছে, এবং আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এই ভিডিওটি আমি করছি। কালারটা কিন্তু বেশ দুর্দান্ত কালার, দেখেছেন। এবং আরও অনেকগুলি কুঁড়ি রয়েছে দেখেন, দেখেছেন, 1টি 2টি 3টি 4টি করে কুঁড়ি এসছে প্রত্যেকটি ডালেই। ফুলটি কিন্তু দুর্দান্ত, আমার খুব পছন্দ, সেই জন্যই আমি এই কাটিংটি করে আমি রোপণ করেছিলাম। আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে এই জবা গাছে কাটিং কীভাবে করতে হয় সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। এখানে আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখান থেকে কিন্তু আমি এই গাছে প্রুনিং করে দিয়েছিলাম। আর তারপরে দেখেন গাছটি কত ঝাঁকড়া হয়েছে দেখেন। আর ফুলটি দেখে তো আমার মন ভরে গেছেই, কারণ আমি এই গাছে কাটিং আমি নিজেই করেছিলাম। তারপরে পরিচর্যা করে কিভাবে যে এই দুর্বল রুগ্ন জবা গাছটিতে আমি এরকম প্রচুর নতুন নতুন ব্রাঞ্চ আনতে পেরেছি এবং ফুলও ফোটাতে সাকসেসফুল হয়েছি। আমার চ্যানেলে সেই ভিডিওটি দেওয়া রয়েছে, আপনারা চাইলে আমার চ্যানেলে প্রবেশ করে সেই ভিডিওটি দেখে নেবেন। তাহলে আপনাদের বাড়িতে এরকম দুর্বল রুগ্ন জবা গাছ থাকলে আপনারা কিন্তু সহজে পরিচর্যা করে এরকম ফুল ধরাতে আপনাদের কাছে সাকসেসফুল অবশ্যই হবেন। তো দেখুন, এখন যেহেতু এই দুর্বল রুগ্ন জবা গাছে কুঁড়ি চলে এসেছে এবং ফুলও ফুটেছে, সেহেতু কিন্তু আমাদেরকে এবার একটু অন্যরকমভাবে এই গাছে পরিচর্যা করতে হবে। কারণ আমাদের এখন লক্ষ্য থাকবে যে কুঁড়িগুলি এসেছে সেই কুঁড়িগুলিকে ফোটানো। সেই জন্য এই গাছে একটু বিশেষ পরিচর্যা বা কেয়ার আর কি বলতে পারেন করতে হবে। কারণ বিশেষ পরিচর্যা বা কেয়ার না করলে কিন্তু এই জবা গাছ থেকে ফুল কিন্তু সহজে পাওয়া যাবে না। এই জবা গাছে কী পরিচর্যা করতে হবে যাতে এরকম প্রচুর সংখ্যায় ফুল বা কুঁড়ি আপনাদের কাছে ধরাতে পারবেন। তো সেই জন্য আমাদেরকে একটু বিশেষ কেয়ার আর কি এই গাছে করতে হবে। তো এই গাছে এই সময় কি বিশেষ পরিচর্যাটি আপনাদেরকে করতে হবে, আপনারা ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটিকে স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু বিষয় আপনাদের কাছে অজানা থেকে যাবে। এই গরম চললেও কিন্তু আমাদেরকে এই গাছে টানা সূর্যালোকে কিন্তু রাখতে হবে, অর্থাৎ সকাল থেকে বিকাল পর্যন্ত এরকম রোদ্দুর পায় সেরকম জায়গাতে কিন্তু রাখতে হবে। তাহলে কিন্তু গাছের গ্রোথ বা বৃদ্ধি কিন্তু সহজে আসবে না। যদি আপনারা শেড এরিয়াতে রেখে দেন, যে গাছে খুব কষ্ট হচ্ছে বা গাছ সহজে বাড়তে পারছে না, এই সানলাইটে গাছ থেকে নিতে পারছে না, সারাদিন আপনারা শেড এরিয়াতে রেখে আপনারা যদি পরে বিকালের দিকে সূর্য ডুবে যাওয়ার পরে যদি আপনারা গাছটিকে বাইরে বার করেন, তাহলে কিন্তু এই গাছে কুঁড়ি আনা কিন্তু সম্ভব নয়। এই গাছকে তাহলে কিন্তু এইভাবে বড় করে তোলা একদমই সম্ভব নয়, কারণ সূর্যালোক না পেলে কিন্তু এই গাছ বৃদ্ধি পাবে না। সেই জন্য আপনাদেরকে আমি বলছি, সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ্দুর পাবে টানা, সেরকম জায়গাতে কিন্তু আপনারা এই গাছটিকে আপনারা রাখবেন। আর যারা মাটিতে বসিয়েছেন তাদের কোনো অসুবিধা নেই, টানা সূর্যালোক পাচ্ছে। আর আমি যে পরিচর্যাটি বা বিশেষ খাবারটি আমি আজ তৈরি করে দেখাবো, সেটাও কিন্তু আপনারা আপনাদের জবা গাছে অবশ্যই দেবেন, যাদের মাটিতে গাছ রয়েছে। আর যাদের টবে গাছ রয়েছে তারাও তো অবশ্যই দেবেন। এবার আসি, এই গাছে জল আপনারা কেমন দেবেন। এই গাছে কিন্তু জলটা একদম বুঝে শুনে দিতে হবে, তাহলে কিন্তু এই গাছে পাতা হলুদ হয়ে যাবে।
আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। দেখেছেন এই গাছের পাতা কিন্তু একটাও আমার হলুদ হয়নি। আপনারা পুরো গাছটিকে আপনি দেখাচ্ছি, আপনারা দেখেন কোনো একটি হলুদ পাতাও আপনারা পাবেন না। দেখেছেন কারণ কি, আমি জলটাকে কিন্তু বুঝে শুনে আমি দিয়েছিলাম। আপনারাও ঠিক সেই চেষ্টাটাই করবেন যাতে গাছের কোনো পাতা যেন হলুদ না হয়, সেই জন্য জলটা কিন্তু আপনারা বুঝে শুনে দেবেন। মাটি যদি ভিজে অবস্থায় থাকে তাহলে কিন্তু জল দেবেন না, এবং শুকিয়ে খটখটে যেন না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। অর্থাৎ মাটিতে কিন্তু একটা ময়েস্ট ভাব এই জবা গাছ কিন্তু খুব পছন্দ করে। আর টানা রোদে যাদের গাছ রয়েছে তারা হয়তো 12টার পরে আপনারা জল দিচ্ছেন এই গাছে, সেই ভুলটা কিন্তু আপনারা কখনোই করবেন না। আর আরেকটা কথা বলি, যাদের গাছে পাতা মানে এরকম সবুজ ঝাঁ চকচকে নেই বা হলুদ হয়ে যাচ্ছে, হলুদ হয়ে গিয়ে ঝরে পড়ে যাচ্ছে, তারা কিন্তু একটা কাজ করতে পারেন। তারা ম্যাগনেসিয়াম সালফেট 1 গ্রাম পার লিটার জলে গুলে আপনারা গাছটিকে সম্পূর্ণ স্নান করিয়ে দেবেন। তাহলেও কিন্তু দেখবেন গাছের পাতা এরকম ঝাঁ চকচকে সবুজ থাকবে, সহজে কিন্তু গাছে কোনো হলুদ পাতা হবে না। আর এখন যেহেতু গরম চলছে সেহেতু কিন্তু এই গাছকে একটি টনিক খাবার দিতে হবে এবং একটি কোল্ড ড্রিঙ্কস খাবারও দিতে হবে, কারণ এই গরমের মধ্যে গাছকে ঠান্ডা রাখতে হবেই। সেই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে সেই ভিডিওটিকে দেখে নেবেন। তাহলে আপনারা সেই টনিক খাবার এবং কোল্ড ড্রিঙ্কস খাবার আপনারা সহজেই তৈরি করে আপনারা আপনাদের জবা গাছে দিতে পারবেন। ওতে কোনো অসুবিধা হবে না, গাছ বরং আরও সুস্থ সবল থাকবে ওই টনিক খাবার এবং কোল্ড ড্রিঙ্কস খাবার দিলে। তো তাহলে চলুন, এই গাছে আমি যে আজকে স্পেশাল যে খাবারটি আমি দেবো সেই খাবারটি কি আপনাদেরকে আমি দেখাচ্ছি। তাহলে তো দেখুন, গাছটি কিন্তু আমার একটি 8 ইঞ্চি টবে রয়েছে এবং তাতেই দেখেন গাছের ব্রাঞ্চগুলি কি মোটা মোটা হয়ে গেছে। দেখেছেন, মানে স্বাস্থ্যবান হচ্ছে যাকে বলা হয়। দেখেছেন, এই সেই প্রথমবার আমি পিঞ্চিং করেছিলাম, তারপর থেকে দেখেন এখানে মোট 3টি ডাল ছেড়েছে। তারপরে উপরের দিকে যত গেছে আরও পিঞ্চিং করে দিয়েছিলাম, তারপর থেকে আরও বেশি করে ডাল ছেড়ে গাছটি ঝাঁকড়া হতে পেরেছে আজকে। তো দেখুন, আমি এই জবা গাছকে স্পেশাল একটি খাবার দেবো আপনাদেরকে বলেছি। সেই স্পেশাল খাবারের মধ্যে আমি কী উপাদান নিয়েছি এবং সেই উপাদানগুলি মিশিয়ে আমি স্পেশাল খাবারটি তৈরি করব, এবং সেই উপাদানগুলি কি আপনাদেরকে আমি বলছি, আপনারা একটু মন দিয়ে শুনবেন। দেখেন, প্রথমেই এখানে আমি নিয়েছি এই টেবিল চামচে 1 টেবিল চামচ ভর্তি ভার্মি কম্পোস্ট, 2 বছরের পুরনো ভার্মি কম্পোস্ট। তার পাশেই দেখুন রয়েছে, এটা হচ্ছে রাসায়নিক একটা সার, এটা হচ্ছে অনুখাদ্য। এই অনুখাদ্যটা আমি নিয়েছি মানে 1 চিমটে একটু বেশি নিয়েছি আমি অনুখাদ্যটা। এই অনুখাদ্যের পাশেই দেখেন রয়েছে 0050, এটা 0050টা ফোলিয়ার স্প্রে। আবার আপনারা জলেগুলোও আপনারা টবের মাটিতে দিতে পারেন। আর আরেকটা কথা বলি, যাদের কাছে 0050টা নেই তারা করবেন কি, লাল পটাশ আপনারা নেবেন। আমি এখানে 0050টা নিয়েছি আইসক্রিমের চামচের 1/2 চামচ। আপনারাও ঠিক এই একই পরিমাণে আপনারা লাল পটাশ নিয়ে আপনারা এই যে স্পেশাল যে খাবারটি আমি বলছি সেই খাবারটি আপনারা তৈরি করতে পারেন। এই 0050 পাশেই রয়েছে দেখেন ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেটটাও আপনারা নেবেন, আইসক্রিমের যে চামচ হয় সেই চামচের 1/2 চামচ নেবেন। আর এই ম্যাগনেসিয়াম সালফেটের পাশেই রয়েছে দেখেন 10-26-26। তো এই রাসায়নিক উপাদানটি কিন্তু আপনাদেরকে দিতেই হবে। এই সময় আমি সেই সবকটি উপাদানগুলিকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে বুঝেছেন, এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ভালোভাবে সব উপাদানগুলি আর কি মানে মিশে একটা স্পেশাল খাবার আর কি তৈরি হয়, সেরকমভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখেন আমি তৈরি করে নিয়েছি। এবার করতে হবে কি, দেখেন টবের মাটিকে কিন্তু আমি এভাবে একটু খুঁড়ে নিয়েছি, মানে টবের কাঁধ বরাবর একটু খুঁড়ে নিয়ে মাটিগুলোকে একটু আলগা করে দিয়েছি। তো যেহেতু আমার কাছে এই টেবিল চামচ রয়েছে, আমি এই টেবিল চামচের 3 টেবিল চামচ আমি দেবো। দেখেন আমি দিয়ে যাচ্ছি, দেখেছেন এভাবে কাঁধ বরাবর আপনারা গোল করে দিয়ে যাবেন। 3 চামচ পুরো ভর্তি করে দেবেন। দেখেছেন এইভাবে নিয়ে টবের কাঁধ বরাবর এইভাবে দিয়ে যাবেন, যাতে চারিদিকে আর কি অংশটা মানে চারিদিকে আর কি খাবারটা মানে কি বলবো ছড়িয়ে যায় আর কি। তো দেখেন এবার যেহেতু খাবারটা দেওয়া হয়ে গেল, একটু এরকম একটু মাটি চাপা দিয়ে দেবে এরকম একটু, তাহলে খাবারটি গাছে মাটির সঙ্গে খুব ভালোভাবে মিশবে এবং দ্রুত মিশবে আর কি। মিশে গেলে হবে কি, গাছটা শিকড়ের মাধ্যমে খাবারটিকে খুব ভালোভাবে নিতে পারবে। ব্যাস এরকম মিশিয়ে দিলাম। এবার আমাদের করতে হবে কি, গাছে একটু জল দিয়ে দিতে হবে। যেরকম জল আমরা প্রত্যেক দিন এই টবের মাটিতে আমরা দিই, ঠিক ওই একই পরিমাণে জল আমরা দিয়ে যাব। দেখেছেন, তাহলে খাবারটি দ্রবীভূত হবে খুব সহজে, মাটিতে মিশে যাবে এবং শিকড়ের মাধ্যমে গাছ খুব সহজে নিতে পারবে। দেখেছেন, জলটাকে কিন্তু অবশ্যই আপনারা পরিমাণ বুঝে দেবেন, আমি আগেই বলেছি আপনাদেরকে।
দেখেছেন। দরকার হলে দুবেলা জল দেবেন, সকালে এবং বিকালে। জল যেন কখনো বেশি না হয়, আর কখনোই যেন কেউ ভুল করে একদম দুপুরের দিকে জল দেবেন না, তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। দেখেন পুরো জল দেওয়া হয়ে গেল আমার এই গাছে। এবার গাছটিকে পুরো টানা রোদে আমি রেখে দেবো। আর এই খাবারই কিন্তু গাছ সহজে নিতে পারবে। আর এবারে আসি, আমি যে খাবারটি তৈরি করে দেখালাম, সেই খাবারটি আপনারা কতদিন অন্তর আপনাদের এই দুর্বল রুগ্ন জবা গাছে আপনারা প্রয়োগ করতে পারবেন। আপনারা মাসে 2 বার এই খাবারটিকে দেন, আর তার ফলেই দেখবেন আপনাদের গাছে পুরো ম্যাজিক পরিবর্তন হয়ে যাবে। মানে যেভাবে পরিবর্তন হয়ে যাবে আপনারা নিজেরাই মানে কল্পনা করতে পারবেন না। আপনারা কিন্তু এই খাবারটি কিন্তু আপনাদের জবা গাছে অবশ্যই দেবেন 15 দিন অন্তর, অর্থাৎ মাসে 2 বার। তো আমি যেভাবে আপনাদেরকে এই জবা গাছের জন্য এই পরিস্থিতিতে যে স্পেশাল খাবারটি আমি তৈরি করে দেখালাম, আপনারাও কিন্তু অবশ্যই তৈরি করে আপনাদের এই জবা গাছে কিন্তু অবশ্যই প্রয়োগ করবেন। তাহলে দেখবেন আপনাদের জবা গাছের পুরো চেহারা পুরো বদলে যাবে, এবং গাছের পাতাগুলিও থাকবে চিরসবুজ, এবং প্রত্যেকটি ব্রাঞ্চে অসংখ্য অসংখ্য কুড়ি আসবে, এবং কুড়ি আসতে বাধ্য। ঠিক যেমন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই জবা ফুল গাছে দেখেন ফুলটি ফুটেছে এবং প্রচুর সংখ্যায় কুড়ি এসেছে। আপনাদের জবা গাছেও কিন্তু এরকম ফুল ফুটবে এবং প্রচুর সংখ্যায় কিন্তু কুড়ি আসতে বাধ্য হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে বাংলার বাগানকে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।